हेलो स्टूडेंट, आज के क्लास आलोचना करब एबीटीए टेस्ट पेपारेर 23 नम्बर पेजेर 4 दागेर कोश्चेनगुलो निये। प्रथम कोश्चेने बोलेछे वार्षिक 10% चक्रबृद्धि सूदे 10,000 टाकार 2.12 अर्थात 2.5 বছরের चक्रबृद्धि सूद निर्णय करो। ताहले आमरा प्रथमे 2 বছরের क्षेत्रे चक्रबृद्धि सूद बेर करब और 2 বছর पर जा मूलधन होबे तार आमरा हाफ बछर अर्थात 6 मासेर सरल सूद बेर करब। दिये दुटो सूद जोग करले आमरा 2.5 বছরের चक्रबृद्धि सूद पेये जाब। आमरा जानी चक्रबृद्धि सूदेर क्षेत्रे ए इज इक्वल टू हय ए हच्छे सूद प्लस आसल, सूद प्लस आसल समान हय पी इंटू पी हच्छे आसल 1 प्लस आर बाई 100 होल टू दि पावर एन। ए हच्छे सूद प्लस आसल, पी हच्छे आसल, आर हच्छे सूदेर हार, एन हच्छे समय। और सरल सूदेर क्षेत्रे आमरा जानी आर इक्वल टू हय आसल इंटू सूदेर हार इंटू समय बाई हच्छे 100। ताहले प्रथमे आमरा 2 বছরের सूद प्लस आसल बेर करब, तारपर सेखान थेके आमरा सूदेर परिमाण बेर करब। ताहले ए समान हच्छे सूद प्लस आसल समान पी समान एखाने दिएछे देखो 10,000 1 प्लस आर एर मान 10 नीचे हच्छे 100 होल टू दि पावर एन, एन ताहले हच्छे 2 ताहले समान 10,000 इंटू 10 10 100 ताहले 1 प्लस 1 बाई 10 एर होल स्क्वायर समान 10,000। एखान थेके आमरा पाচ্ছি देखो 11 बाई 10 एर स्क्वायर समान 10,000 इंटू 1 टू 1 11 स्क्वायर और 10 एर स्क्वायर हच्छे 100। ताहले एखाने देखो दुटो शून्य काटलो समान हच्छे 1 टू 1 तारपर हच्छे दुटो शून्य। ताहले सूद प्लस आसल समान आमरा पेये गेलाम 12,100। एखान थेके आमरा सूद बेर करब। ताहले 2 বছরের चक्रबृद्धि सूद समान 12,100 माइनस 10,000 समान हच्छे 2,100 হয়েছে। তাহলে আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম। তাহলে 2 বছরের সুদ প্লাস আসল 3 বছরের ক্ষেত্রে যখন আমরা শুরু করব তখন হবে পি। বোঝা গেল যে 2 বছর শেষ হচ্ছে, তারপর যখন 3 বছর শুরু হচ্ছে তখন 3 বছর সময়ের ক্ষেত্রে পি সমান হচ্ছে 12,100 টাকা। বোঝা গেল। তাহলে এখন 3 বছর কমপ্লিট হচ্ছে না, 6 মাস, তাহলে 6 মাসের সুদ আমরা বের করব সরল সুদের হারে, তখন পি হবে কত 12,100 টাকা। তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ সমান আর ইকুয়াল টু হয় পি বলতে আসল, তাহলে আসল এখানে 12,100 ইন্টু আর সুদের হার একই আছে 10, সময় তাহলে কত 6 মাস, তাহলে হাফ বছর বাই নিচে থাকছে 100। এখানে দেখো দুটো শূন্য কাটছে 2 5 10, তাহলে গুণ করলে আমরা পাচ্ছি 5 0 6 605 টাকা হচ্ছে 6 মাসের সুদ। অতএব মোট সুদ তাহলে 2.12 বছরের মোট চক্রবৃদ্ধি সুদ, মোট চক্রবৃদ্ধি সুদ সুদ সমান দেখো এখান থেকে পেয়েছি 21 দুটো শূন্য 2,100 প্লাস 605 সমান 6 1 7 205 টাকা। তাহলে 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 2,705 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ তা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের প্রমাণ করতে হবে।
তাহলে কি দেওয়া আছে, তাহলে প্রথমে তোমরা লিখে নাও, ধরি প্রদত্ত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। পরের লাইনে লিখবে, ধরি প্রদত্ত সমীকরণের বীজদ্বয় হলো আলফা ও বিটা। হয়েছে? অতএব আলফা প্লাস বিটা সমান হচ্ছে -1 আর আলফা বিটা সমান হচ্ছে 1। এখন বলেছে কোশ্চেন একটু দেখে নাও যে প্রদত্ত সমীকরণের বীজগুলির বর্গ, তাহলে প্রদত্ত সমীকরণের বীজ হচ্ছে আলফা বিটা আমরা ধরেছি, তাহলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয়ের বর্গ, তাহলে নির্ণেয় সমীকরণের বীজ হচ্ছে কি প্রদত্ত সমীকরণের বীজদ্বয়ের বর্গ, এটা হচ্ছে নির্ণেয় সমীকরণের বীজ, নির্ণেয় সমীকরণের বীজদ্বয়। আছে? তাহলে আলফা বিটা স্কয়ার। তাহলে অতএব নির্ণেয় সমীকরণটি হলো, অতএব নির্ণেয় সমীকরণটি হলো কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার নয়, এক্স প্লাস আলফা বিটা, যদি সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হয়। এইখানে দেখো সমীকরণের বীজদ্বয় কি, নির্ণয় সমীকরণের বীজ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তাহলে নির্ণয় সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? কোনো সমীকরণের বীজ যদি আলফা বিটা হয় তাহলে তোমরা সবাই জানো সমীকরণটি হয় এক্স স্কোয়ার মাইনাস 1 আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। এইখানে সমীকরণের বীজদ্বয় আছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তাহলে সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। হয়েছে? বা এক্স স্কোয়ার মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট লিখছি, দেখো আমাদের আলফা বিটার মান বের করতে হবে। আলফা বিটার মান বের করতে হবে না, আলফা প্লাস বিটার মান দেওয়া আছে আর আলফা বিটার মান দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা নিয়ে যাব আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, হয়েছে, ইন্টু এক্স প্লাস এটাকে আমরা লিখতে পারি আলফা বিটা এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা সমান হচ্ছে -1 এর হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, আলফা বিটার মান হচ্ছে 1, এক্স প্লাস 1 এর স্কোয়ার, মানগুলো আমরা বসালাম, বা এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 1, দেখো এখানে আছে -1 আর এখান যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো -1, হয়েছে, ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত। পরের কোশ্চেন, এক্স 12 ওয়াই 27 ক্রমিক সমানুপাতি হলে এক্স ও ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করো। তাহলে এক্স আর ওয়াই এর আমাদের মান বের করতে হবে। তাহলে ক্রমিক সমানুপাতি, যেহেতু ক্রমিক সমানুপাতি তোমরা লিখবে যেহেতু এক্স 12 ওয়াই আর 27 ক্রমিক সমানুপাতি, অতএব এক্স ইজ টু 12 সমান 12 ইজ টু ওয়াই সমান ওয়াই ইজ টু 27, হয়েছে, বা এখান থেকে আমরা পাচ্ছি এক্স বাই 12 ইজ ইকুয়াল টু হচ্ছে 12 বাই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই 7, যে কোনো আমরা দুটো নিব। তাহলে কি প্রথম দুটো যদি নিই তাহলে আমরা পাচ্ছি
সব সমান, আমরা এটার সঙ্গে এটা সমান করতে পারি, বা এটার সঙ্গে এটা সমান করতে পারি, বা এটার সঙ্গে এটা সমান করতে পারি। যেহেতু সব সমান, আমি প্রথম দুটো নিলাম। x/12 সমান হচ্ছে y, সরি 12/y। তাহলে বা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি xy = 144। 12 গুণ করলে হয় 144। এখন আমরা শেষের দুটো নিচ্ছি, 12/y = y/27। তাহলে বা যদি গুণ করি কোনাকুনি, তাহলে y² হচ্ছে 12 × 27। এটাকে আমরা স্কোয়ার ফর্মে লিখছি, তাহলে 4 × 3 × 3 27কে × 9 হয়েছে। বা y = তাহলে কত, বর্গমূল করতে হবে, √4 3 × 3 × 9 সমান 4-এর যদি বর্গমূল করি 2, দুটো 3 থেকে একটা 3, আর 9 হচ্ছে 3। তাহলে পেলাম। এখন দেখো y এর মান প্লাস মাইনাস, কিন্তু এখানে বলে দিয়েছে x আর y এর মান হচ্ছে ধনাত্মক মান, তাহলে আমরা মাইনাসটা লিখছি না। তাহলে 9 2 হচ্ছে 18। y এর মান আমরা পেয়ে গেলাম 18। তাহলে x এর মান আর বের করতে কোনো সমস্যা নেই। তাহলে x × 18 সমান হচ্ছে 144, বা x = হচ্ছে 144/18। তাহলে 28 64 আর 6 14, x = হচ্ছে 8। অতএব লিখবে নির্ণেয় x এর ধনাত্মক মান ও y এর ধনাত্মক মান হলো x = হচ্ছে 8 আর y = হচ্ছে 18। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। যৌগিক ভেদের উপপাদ্যে বলা হয়েছে a b c এরূপ তিনটি রাশি যে a proportional to b যখন c ধ্রুবক আর a proportional to c যখন b ধ্রুবক, তবে b ও c পরিবর্তনশীল হলে, যদি b আর c যদি পরিবর্তনশীল হয় তখন a proportional to bc। বোঝা গেল? তাহলে আমরা পেলাম a proportional to যদি b হয়, যেখানে c ধ্রুবক, আর a proportional to c যখন b হচ্ছে ধ্রুবক। যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা পেলাম a proportional to bc যখন কি দুটোই হচ্ছে bc হচ্ছে পরিবর্তনশীল। পরের কোশ্চেন, যদি m = দেওয়া আছে m = √n/n + b হয়, তবে n কে m ও b দ্বারা প্রকাশ করতে হবে। দেখো তাহলে n কে প্রকাশ করতে হবে m আর b দ্বারা, অর্থাৎ আমাদের n এর মান বের করতে হবে। হয়েছে? তাহলে এখন আমরা উভয় পক্ষ বর্গ করছি, বর্গ করলে পাচ্ছি m² = n/n + b, বা কোণাকুণি গুণ করি, তাহলে m² n + m²b = হচ্ছে n। n এর মান বের করব, তাহলে m²b = n - m²n, বা m²b = n কমন, তাহলে 1 - m²। হয়েছে? বা n সমান হচ্ছে m²b বাই নিচে থাকছে দেখো 1 - m²। হয়েছে? তাহলে n এর মানই বের করতে বলেছে কি আকারে, m আর b আকারে। m আর b আকারে n এর মান পেয়ে গেলাম, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর কোশ্চেনে বলেছে ABC এর পরিকেন্দ্র ও এবং কোণ BAC সমান হচ্ছে 85 ডিগ্রি, কোণ BCA সমান হচ্ছে 55 ডিগ্রি, কোণ OAC এর মান নির্ণয় করতে হবে। প্রথমে তোমরা ছবিটা ভালো করে আঁকো, তারপর যেগুলো দেয়া আছে সেই মানগুলো বসো। ABC একটি ত্রিভুজ, এই ত্রিভুজের পরিকেন্দ্র বলেছে ও, দেয়া আছে কোণ BAC, ছবিতে দেখো BAC এই কোণের মান দেয়া আছে, কোণ BAC সমান 85 ডিগ্রি।
আর কোণ বিসিএ এই কোণের মান দেওয়া আছে, বিসিএ সমান দেওয়া আছে 55 ডিগ্রি। বের করতে হবে কোণ ও এসি, ও এসি এর মান আমার বের করতে হবে, এটার মান আমার লাগবে। তাহলে আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে বি কোণের মান আমরা পেয়ে যাব ত্রিভুজ এ বি সি থেকে, লিখে লিখে করবে, থেকে পাই কোণ এ বি সি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস, দেখো দুটো কোণ দিয়েছে এ কোণ আর সি কোণ, তাহলে মাইনাস 85 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে 0 আর হচ্ছে 9 4 140, বিয়োগ করলে আমরা পাবো 40 ডিগ্রি। বি কোণের মান আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। এখন দেখো এসির মাঝখানে যে কোনো একটি বিন্দু যদি আমরা পি নিই, তাহলে এ পিসি চাপে কোণ এ ও সি হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হয়েছে। আর কোণ একই চাপে কোণ এ বি সি হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ হয়েছে। আমরা জানি হয় কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অতএব কোণ এ ও সি সমান হচ্ছে 2 ইন্টু কোণ এ বি সমান 2 ইন্টু 40 সমান 80 ডিগ্রি। এই কোণের মান আমরা পেয়ে গেলাম, ও কোণের মান আমরা পেয়ে গেলাম 80 ডিগ্রি। তাহলে বের করতে হবে কি ও এসি কোণের মান, এই কোণের মান বের করতে হবে। এখন ত্রিভুজ ও এসি থেকে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে ও এ ইজ ইকুয়াল টু ওসি, তার কারণ দুটোই হচ্ছে ব্যাসার্ধ, অতএব কোণ ও এসি সমান কোণ ও সি এ, এই দুটো কোণ সমান, যেহেতু বাহুগুলো সমান, বাহু সমান হয়েছে তার কারণ দুটোই ব্যাসার্ধ, অতএব কোণ ও এসি সমান কোণ ও সি এ সমান হচ্ছে কত 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি বাই হচ্ছে 2 সমান, বিয়োগ করলে আমরা পাচ্ছি কত 100 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 50 ডিগ্রি। বোঝা গেল? তাহলে কোণ ও এসির মান হচ্ছে 50 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, তাহলে প্রথমে ছবি এঁকে নিই, তারপর বাকি অঙ্ক পড়ছি। এবি বলেছে ব্যাস, কেন্দ্র হচ্ছে ও, সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, সি হচ্ছে যে কোনো একটি বিন্দু যেখানে বি ও সি এই কোণের মান দিয়েছে দেখো 120 ডিগ্রি, কোণ বি ও সি সমান হচ্ছে 120 ডিগ্রি হয়েছে। প্রমাণ করি বা প্রমাণ করো কোণ এ বিসি এই কোণের মান 30 ডিগ্রি হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো দুভাবে করা যায়, একটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ থেকেও করা যায়, বা এটা তোমরা ডিরেক্ট করে নাও, কোনো সমস্যা নাই। এই ত্রিভুজ থেকে, ত্রিভুজ ও বিসি এই ত্রিভুজ থেকে আগের মতোই এই ত্রিভুজের ক্ষেত্রে ওবি সমান হচ্ছে ওসি, তার কারণ দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, হয়েছে বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু এই দুটো বাহু সমান, অতএব এই দুটো কোণ সমান, অতএব কোণ ও বিসি সমান কোণ
ও সিবি এর মান কত? দেখো এই কোণের বিওসি সমান দিয়ে দিয়েছে 120, তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি বাই হচ্ছে 2 সমান হচ্ছে 60 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ওবিসি ত্রিভুজের ক্ষেত্রে ওবিসি কোণের মান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। মান বের করতে বলেছে এবিসি, তাহলে বি কোণ একই কোণ দুটো ত্রিভুজের ক্ষেত্রে, অতএব এবিসির মান হচ্ছে 30 ডিগ্রি প্রমাণিত। পরের কোশ্চেন, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রথমে বলে দিয়েছে যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো এ কোণের মান বলেছে, বি কোণের মান বলেছে, সি কোণ আর ডি কোণের মান দিয়েছে। বের করতে হবে x/y এর মান। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি। এখানে এ কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ, তাহলে এ কোণ আর সি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আর বি কোণ আর ডি কোণ হচ্ছে বিপরীত কোণ, তাহলে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। বোঝা গেল? এখন দেখো মানগুলো দেওয়া আছে, এই মান থেকে আমরা এক্স ওয়াই এর মান বের করব। তাহলে এ আর সি এর মান দেওয়া আছে, তাহলে এ আর সি এর মান দেওয়া আছে 4x ডিগ্রি, আর সি এর মান দেওয়া আছে দেখো 5y ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এখানে দেখো বি এর মান দেওয়া আছে 7x ডিগ্রি আর ডি এর মান দেওয়া আছে y ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো তোমরা অপনয়ন পদ্ধতিতে মান বের করতে পারো, সেখান থেকে x আর y এর মান তোমরা পেয়ে যাবে, তারপর তোমরা x/y করে নেবে, এভাবেও করতে পারো। কিন্তু দেখো দুটোর সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই দুটো আমরা সমান করতে পারি। এটা যদি তোমরা লিখো 1 নম্বর সমীকরণ আর এটা যদি 2 নম্বর সমীকরণ দাও, তাহলে আমরা লিখবো 1 ও 2 থেকে পাই হয়েছে। তাহলে 4x প্লাস 5y ডিগ্রি আছে দুটোর ক্ষেত্রে সমান হচ্ছে 7x ডিগ্রি প্লাস y ডিগ্রি। বা এখন আমরা করব কি, x গুলোকে এক পাশে রাখবো আর y গুলোকে এক পাশে রাখবো। তাহলে 4x ডিগ্রি মাইনাস 7x ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 4y হচ্ছে y ডিগ্রি মাইনাস 5y ডিগ্রি। বিয়োগ করলে আমরা পাচ্ছি মাইনাস 3x ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4y ডিগ্রি। এখানে দেখো মাইনাস মাইনাস কাটছে, বা x ডিগ্রি বাই y ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3 হয়েছে। বা এখান থেকে আমরা পাচ্ছি x/y সমান হচ্ছে 4/3। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, এবিসি এর বৃষ্টিবাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে এ বি সি। এবি আর এসি কে বিসির সমান্তরাল সরলরেখা পি ও কিউ বিন্দুতে ছেদ করে। দেয়া আছে এপি সমান 4 সেমি, কিউসি সমান হচ্ছে 9 সেমি, পিবি ইজ ইকুয়াল টু আছে এ কিউ হলে পিবির মান বের করতে হবে। থেলেসের উপপাদ্য থেকে আমরা জানি এপি বাই পিবি ইজ ইকুয়াল টু হয় এ কিউ বাই কিউসি। এটা হচ্ছে থেলেসের উপপাদ্য থেকে। তাহলে এপির মান দেখো দেওয়া আছে 4, বের করতে হবে কি
বিপি বা পিবি। তাহলে এটা রাখলাম পিবি বা বিপি। আর একিউর জায়গায় আমরা লিখছি পিবি। দুটো সমান বলেই দিয়েছে। আর কিউসির মান দেখো দিয়েছে নাই। তাহলে বা পিবি এর স্কোয়ার সমান হচ্ছে 4 × 9, বা পিবি সমান হচ্ছে, বর্গমূল করতে হবে, তাহলে 2 আর 9 এর যদি বর্গমূল করি তাহলে পাবো 3 সমান হচ্ছে 6। পিবি ইজ ইকুয়াল টু হচ্ছে 6 সেমি। অতএব লিখবে যে পিবির দৈর্ঘ্য 6 সেমি। অ্যান্সার। পরের কোশ্চেন, x একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল প্লাস সমতলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্র তল হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফল প্লাস সমতলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা থাকে একটি আর বক্রতলের সংখ্যা থাকে একটি। তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ দিয়েছে, দেখো ব্যাসার্ধ সমান হচ্ছে x একক। তাহলে সমতল বলতে বৃত্ত, তাহলে অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল বলতে বৃত্তর ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর বলতে ব্যাসার্ধ, তাহলে এখানে x² বর্গ একক হয়েছে। বক্রতলের ক্ষেত্রফল কি গোলকের ক্ষেত্রে হয় 4πr²। এটা হচ্ছে গোলকের। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে তার অর্ধেক, তাহলে 2πx²। এখানে ব্যাসার্ধ বলেছে x, এটা হচ্ছে বর্গ একক। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে কি সমতলের ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল। সমতলের ক্ষেত্রফল হচ্ছে πx² প্লাস বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πx², সমান হচ্ছে 3πx²। এটাই হচ্ছে গোলকের নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। এককটা হবে বর্গ একক, ক্ষেত্রফল বর্গ একক, আয়তন হলে ঘন একক। পরের কোশ্চেন, যদি x = a cos θ প্লাস b sin θ আর y = a sin θ মাইনাস b cos θ হয়, তবে প্রমাণ করতে হবে x² + y² হচ্ছে a² + b²। তাহলে আমরা x² + y² এর মান বের করব। তাহলে x এর মান a cos θ প্লাস b sin θ এর হোল স্কয়ার প্লাস y এর মান হচ্ছে a sin θ মাইনাস b cos θ এর হোল স্কয়ার। তাহলে যদি হোল স্কয়ারের সূত্রে ভাঙি তাহলে পাচ্ছি a² cos² θ প্লাস b² sin² θ প্লাস 2 × ab sin θ cos θ। এটা যদি ভাঙি মাইনাসের সূত্রে তাহলে আমরা পাচ্ছি a sin² θ, a নয় a² b² cos² θ মাইনাস 2 ab sin
থিটা কস থিটা। এখন দেখো এবি টু সাইন থিটা কস থিটা আর হচ্ছে এবি টু সাইন থিটা কস থিটা, এই দুটো কেটে যাচ্ছে। পড়ে থাকছে দেখো এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এখানে আছে দেখো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে দুটোতে কমন যাচ্ছে স্কোয়ার। পড়ে থাকছে কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এই দুটো থেকে দেখো কমন যাচ্ছে বি স্কোয়ার, তাহলে পড়ে থাকছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। হয়েছে? তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এর মান 1 আর এর মানও 1, তাহলে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস বি স্কোয়ার ইন্টু 1 সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই বলেছে প্রমাণ করতে, তাহলে প্রমাণিত। প্রমাণিত। পরে কোশ্চেন, যদি √2 cos আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1 আর আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে π/2 হয়, তবে আলফা ও বিটার মান নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা আলফা মাইনাস বিটার মান বের করতে পারবো কিভাবে? √2 এ পাশে নিয়ে আসছি, তাহলে cos আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 1/√2। এটা হচ্ছে 1/√2 হচ্ছে cos 45 ডিগ্রির মান। cos 45 ডিগ্রি 1/√2 জায়গায় লিখলাম cos 45 ডিগ্রি। এখন cos cos কাটছে, তাহলে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। আলফা প্লাস বিটা সমান হচ্ছে π/2 বলতে 90 ডিগ্রি। এটা যদি আমরা 1 নম্বর দিই আর এটা যদি আমরা 2 নম্বর দিই, তাহলে দুটোকে যদি যোগ করি 1 প্লাস 2, তাহলে আমরা পাবো কত? 2 আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, বা আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে যোগ করলে কত পাচ্ছি? 135/2 সমান হচ্ছে 6, 7, 5। হয়েছে? এটা পেলাম আলফার মান। বিটার মান বের করতে কোনো সমস্যা নাই, তাহলে বিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 67.5, তাহলে বিয়োগ করলে আমরা পাবো কত? 5, এটা হচ্ছে 8, তাহলে 2, 7, 2, 22.5 ডিগ্রি হচ্ছে বিটার মান। তাহলে আলফা পেলাম 67.5 আর বিটা পেলাম 22.5। এটাই হচ্ছে অ্যান্সার, আলফা বিটার মান চেয়েছে। তো আজ এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এর বাইরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে 7797151981, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।